বলেন। সিদ্দিক আকবর ঈমান আকীদা কেমন ছিল বাবা শুনেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা তোমাদের নাকি আমার নবীর জবানে বলেছে। সেই কথা বলার পর আবু জেহেল বলেছে, এটা তো আরো ভালো, এটা তো আমরা বলি নাই, আমাদের দ্বারা এরকম পাগলামি কথা বলা সম্ভব না। সেই কথা তোমার নবী বলেছে, তোমার বন্ধু যাকে তুমি বেশি ভালোবাসো, যার কথা বেশি পছন্দ করো, তোমার বন্ধু মুহাম্মদ বলেছে, সেই কথা আমরা বলি নাই, তোমার নবী বলেছে। এই কথা শোনার পরে সর্বপ্রথম মিরাজের স্বীকৃতি যিনি দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার নবী সেই কথা যদি সত্যিকারের যদি বলেই থাকে, সেই কথা যদি সত্যিকারের বলেই থাকে, লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো দলিল ব্যতীত, কোনো দলিলবিহীন আমার নবীর কথাটা আমি মেনে নিলাম। যেহেতু আমার নবী ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এক বিন্দু মিথ্যা কথা বলে নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেছেন, আমার নবীর সাথে আমার শৈশব, আমার শিশুর কিশোরকাল, সময় যৌবন সব কিছু আমার অতিবাহিত হয়েছে। সেই নবী এক সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেন নাই। তাহলে আমি বিশ্বাস করলাম আমার নবী, এখন আমার কাছে সে সংবাদ কিন্তু পাঠাই নাই, পৌঁছাই নাই, তোমাদের মাধ্যমে পেয়েছি। যদি আমার নবী সে কথা যদি বলেই থাকে, তিনি সত্যই বলেছেন, লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো দলিল লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, সেই নবীর কথার উপর আমি একমত, আমি সেই নবীর কথার উপর ঈমান আনলাম। জোর বলুন সুবহানাল্লাহ। তাকে আমার নবী উপাধি দিয়েছেন, ও আবু বকর, তুমি তো সাধারণ আবু বকর না, তোমার নাম হচ্ছে সিদ্দিক, যিনি সত্যের স্বীকৃতিদাতা, যিনি সত্যটাকে সর্বপ্রথম সত্য হিসাবে মেনে নিয়েছেন, তার নাম হচ্ছে সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরামের কথা যদি বলতে যাই, অনেক সময়ের প্রয়োজন বাবা। একজন সাহাবায়ে কেরামের কথা বলি, আমাদের আমলের জন্য, জীবন পরিবর্তন হওয়ার জন্য। আমরা গুনাহ করি, অপরাধ করি, অনেক অপরাধ করি, কিন্তু আমরা কোনোদিন অপরাধ করার পরে অনুতপ্ত হই না, চিন্তিত হই না, পেরেশানিত হই নাই। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল। সামান্য ত্রুটি যখন তাদের শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে যখন হয়ে যেত, তারা এই সামান্য অপরাধের জন্য কত না তারা পেরেশানিত হয়েছে, তারা কত না টেনশন করেছে, কত না তারা নিজেকে নিজে নার্ভাস মনে করেছে। তারা বলেছে, একজন সাহাবায়ে কেরামের নাম মাআস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, মাআস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, তিনি একটি গুনাহ করেছেন, জিনার মধ্যে লিপ্ত হয়েছেন। আমার নবীর দরবারের মধ্যে সে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, জিনার মধ্যে লিপ্ত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন, আমাকে আপনি গুনাহ থেকে পরিষ্কার করিয়ে দেন। এইভাবে বলার পর আমার নবী মুখ ফিরিয়ে নিলেন। আবার বললেন, আমার নবী মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার বললেন, আমার নবী মুখ ফিরিয়ে নিলেন। এবার তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে নিজে নিজে তিনি প্রশ্ন করলেন, নফসের সাথে প্রশ্ন করলেন, নিজেই নিজে উত্তর দিলেন, আমি আমার নবীর সামনে জিনা করেছি, অপরাধ করেছি, সেটা স্বীকার করেছি। কি গুনাহ করেছি? জিনা তো অনেক ধরনের হয়ে থাকে। চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, মনের জিনা আছে, কলবের জিনা আছে। কোন ধরনের জিনা আমি করেছি আমি তো সেটা বাঙি বলি নাই, খোলাসা করে বলি নাই। সেই কথা চিন্তা করে তিনি আমার নবীর দরবারে পুনরায় আসলেন। আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা করার জন্য বলেছেন, আপনি আমাকে তওবা করার জন্য বলেছেন। আমার মন চাচ্ছে সেই তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। এমন জটিল, এমন কঠিন, নিকৃষ্ট জিনা আমি করেছি। আমার নবীকে তিনি খোলাসা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের মাধ্যমে হালালভাবে যে জিনাটা হয়, আমি সেই জিনাটা অবৈধভাবে করেছি। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার আসলাম ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। এই কথা বলার পরে, ও মাআস ইবনে জাবাল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে গুনাহ করেছো কোনো সাক্ষী আছে?
ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নেই, আমি নিজেই সাক্ষী। দুনিয়ার মধ্যে আমার জেনা সম্পর্কে কেউ না জানলে একজন ব্যক্তি জানে, তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ ভালো জানে। আল্লাহকে সাক্ষী রেখে বলেছে আমি জিনা করেছি। তখন আমার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। ও মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শরীয়তের মধ্যে যে বিধান রয়েছে, যে বিচার রয়েছে, সেই বিচারের ফয়সালা হবে। এক কবর পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলা হবে। মাটির নিচে গেড়ে ফেলার পরে পাথর নিক্ষেপ করে করে তোমাকে মারা হবে, তোমাকে কতল করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ভয় নাই, কারণ দুনিয়ার শাস্তিটার থেকে আখিরাতের শাস্তি অনেক বড়। এই জন্য দুনিয়াকে আমি প্রাধান্য দিচ্ছি না, আখিরাতের শাস্তিটাকে আমি প্রাধান্য দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আখিরাতকে আমি বেশি ভয় করি, আল্লাহর শাস্তিটাকে আমি বেশি ভয় করি। দুনিয়াকে আমার পছন্দ না, দুনিয়া আমার জন্য চিরস্থায়ী স্থান না। এই জন্য আমি এই দুনিয়ার মধ্যে আপনার শরীয়তের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে যা বিধান রয়েছে, যা শাস্তির কথা রয়েছে, সেই শরীয়ত মোতাবেক আমাকে আপনি শাস্তি প্রদান করুন। আমি সেই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। যদি বলুন সুবহানাল্লাহ। দেখেন তাদের ঈমান, আকীদা, বিশ্বাস কেমন মজবুত ছিল। দেখেন আমার নবী বলেই দিয়েছেন, এই মুআজ, তুমি যেই শাস্তি নিতে যাচ্ছ, সেই শাস্তি নেওয়ার পর দুনিয়ার মধ্যে তুমি আর বেঁচে থাকবে না, এমন অপরাধ তুমি করেছো। তারপরেও তুমি কেন এই শাস্তি মেনে নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন তো এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আজকে চলে গেলে, আজকে শাস্তির মাধ্যমে, এই তওবার মাধ্যমে আমার গুনাহটা মাফ হবে। আর আমি দুনিয়ার মধ্যে 60, 70 বছর, 100 বছর বেঁচে থাকবো, ঠিক। যেই দিন আমার মৃত্যু চলে আসবে, সেই দিন আমি এই জিনার গুনাহ নিয়ে দুনিয়াতে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি এই জেনাকার হিসেবে দাঁড়ানো আমার জন্য বড় লজ্জা লাগে। আল্লাহ, আমি সেটা সহ্য করতে পারবো না। আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই একজন নিষ্পাপ আল্লাহর মকবুল বান্দা হিসাবে। আমি একজন জেনাকার হিসেবে দাঁড়াইতে চাই না। এই জন্য জেনা করার পর আমি যখন বুঝতে পারলাম আমি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে করেছি, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, এই দুনিয়া আমার জন্য জাহান্নাম হয়ে গেছে। এইভাবে তিনি তওবা করে মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কোমর পর্যন্ত গেড়ে ফেলা হলো। তাকে পাথর মেরে মেরে তাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করার পরে দুইজন ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তারা একটা খারাপ মন্তব্য করতেছেন যে এটা তো মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর, উনি একজন রাসূলের সাহাবী ছিলেন, তিনি কেমন বোকা মানুষ ছিলেন, তিনি জিনা করেছেন, কোনো ব্যক্তি দেখে নাই, জানে না। তার নিজের গুনার কথা নিজেই নবীর দরবারে এসে বললেন এবং কোনো সাক্ষী নাই, যার কারণে তিনি শহীদ হয়ে গেছেন। আজকে তিনি মৃত্যুবরণ করেছে, এই জেনার শাস্তির কারণে কবরের মধ্যে যেতে হয়েছে। এমন বোকা, এইভাবে যখন খারাপ মন্তব্য করতেছে, আমার নবী তাদেরকে ডেকে বললেন, এদিকে আসো, তোমরা যাকে জেনাকারের অপবাদ দিচ্ছ, যাকে তোমরা খারাপ মন্তব্য করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এখন আমার কাছে ওহী পাঠিয়ে দিলেন যে মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এত বেশি খুশি হয়েছেন, আমার সমস্ত উম্মতের কাছে যদি এই তওবা বন্টন করা হয়, আমার উম্মতের নাজাতের জন্য মুআজ ইবনে মালিকের তওবা আমার উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার তওবাটাকে এমন ভাবে কবুল করেছে, তার তওবাটা এমন আল্লাহ পছন্দ করেছেন, সেই রকম তওবা যদি আমার উম্মতরা যদি করত, আমার উম্মতরা যদি অপরাধ করার পরে সেই রকম তওবা যদি আমার উম্মত যদি করত, তাহলে আমার উম্মতের জন্য নাজাতের জরিয়া হয়ে যেত, আর কোনো বিকল্প কিছু রাখতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি তওবা করি? অপরাধ করার পর আমাদের কোনো চিন্তা আছে? কোনো পেরেশানিতে হয়েছি? আজকে কত অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন, আমরা নির্যাতন জুলুম আমরা করি, কিন্তু আমরা কোনোদিন অনুতপ্ত হই নাই, আমরা কোনোদিন পেরেশানিত হই নাই। কিন্তু মুআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই গুনাহ করার পরে কত না তিনি পেরেশানিত হয়েছেন। তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের জীবন ব্যবস্থা, সাহাবায়ে কেরামের চরিত্র আখলাক আমাদের জন্য জীবন ব্যবস্থা। কারণ সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলেছেন আসহাবি কান নুজুম, তারকারাজির বর্ণনা দিয়েছেন। কারণ সাহাবায়ে কেরামের আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ, ঠিক কিনা? আমার সাহাবায়ে কেরাম যেই, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করে জীবন পরিচালিত করবে তারা স্বয়ং আমি নবীকে দেখেই দেখেই জীবন পরিচালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে তারকার উপমা দিয়েছেন। তাহলে বুঝতে হবে তওবা যখন আপনি করবেন, আপনি অপরাধ করার পরেও আপনার সাথে দামি আল্লাহর কাছে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের শানে অনেক কথা বলেছেন। আমার নবী অনেক বর্ণনা হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদের শানে দিয়েছেন। সংক্ষিপ্ত বাবা সময়ের জন্য বলতে পারতেছি না, কিন্তু মুনাফিকের কিছু কথা আমাদের বলা দরকার। মুনাফিকের কিছু চরিত্র আখলাক আমাদের জেনে নেওয়া দরকার, যেহেতু আল্লাহ মুনাফিকরা ও সাহাবায়ে কেরামের ভিতরে মানুষদেরকে ধোঁকা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলে মুনাফিক ও সাহাবায়ে কেরামের ভিতরে ঢুকে সাহাবী সেজে সাহাবায়ে কেরামদেরকে কি দিয়েছেন? ধোঁকা দিয়েছেন। এর মধ্যে সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে যাই অনেক বিষয় আছে, তার মধ্যে তিনটি আমল আমাদের ভিতরে থাকতে হবে। প্রথম নম্বর হলো আমানতদারি, আপনাকে আমানতদারি হতে হবে। দ্বিতীয় নম্বর হলো মিথ্যা আপনাকে বর্জন করতে হবে। তৃতীয় নম্বর হলো গীবত থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই তিনটি বিষয় যদি আপনি বুকের মধ্যে ধারণ করতে পারেন, আপনার ভিতরে সাহাবায়ে কেরামের কিছু না কিছু আদর্শ আছে। কারণ সাহাবায়ে কেরাম কোনোদিন আমানতের খেয়ানত করতেন না, সাহাবায়ে কেরাম কোনোদিন মিথ্যা বলতেন না, সাহাবায়ে কেরাম কোনোদিন গীবত শিকায়ত করতেন না। এই জন্য সাহাবায়ে কেরামকে যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে মিথ্যা ছেড়ে দিতে হবে, গীবত শিকায়ত ছেড়ে দিতে হবে, আমানতের খেয়ানতদারি সেটা আমাদেরকে রাখতে হবে। আমানতের খেয়ানতদারি করা যাবে না, আমানতের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে যদি সাহাবায়ে কেরামকে যদি আমরা অনুসরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই তিনটি আয়াত আল্লাহ আবু জাহেলের শানে নাযিল করেছে। আর বাকি আয়াত যেগুলা এগুলো হচ্ছে মুনাফিক মুসলমান অর্থাৎ মুনাফিক মুসল্লি যারা নামাজ পড়তো তাদের শানে আল্লাহ নাযিল করেছে। তাহলে মুনাফিকের একটা অভ্যাস ছিল মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, গীবত করা, এটা তো আমরা সবাই জানি। তাহলে আরেকটা মুনাফিকের খাসলত ছিল নামাজের ভিতরে যেটা মুনাফিকি, সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি তাদের নামাজের কোনো মূল্য নাই, তাদের নামাজের কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ওই নামাজের জন্য তাদেরকে ওয়াইল নামের একটা দুজক রয়েছে, ওই দুজক তাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুফাসসিরিন কিরাম বলেছেন ফাওয়াইলুল লিল একটা ওয়াইল নামের একটা দুজক রয়েছে। ওই রকম একটি দুজক ওই সমস্ত নামাজিদের জন্য বরাদ্দ করেছেন। নামাজিরা খারাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ার ক্ষেত্রে গাফেল ছিল, নামাজের ক্ষেত্রে যারা উদাসী ছিল, অলসতা ছিল, যাদের কাছে নামাজের কোনো গুরুত্ব নাই, যেখানে মন চাই সেখানে নামাজ পড়ে আজান দিছে কি হয়েছে, আমি নামাজটা পরে পড়ব, এখন আমার খেলা চলতেছে, এখন আমার জরুরি কাজ চলতেছে, নামাজ পড়ে পড়ব। নামাজের কোনো কি নাই, গুরুত্ব নাই, নামাজের কোনো খুলুসিয়ত নাই, নামাজের কোনো তাকিদ তার কাছে নাই। যখন মন চায় সে তখন নামাজ পড়ে, যখন মন চায় তখন পড়ে না, যখন মন চায় জামাতে পড়ে, যখন মন চায় আলাদা আলাদা পড়ে।
ইচ্ছাকৃতভাবে নামাজের কোনো ভয় ভীতি গুরুত্ব তার কাছে উদাসী, যাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে উদাসী বলেছেন, অলস বলেছেন, উদাসীত নামাজ। এবং আল্লাহ তাদের জন্য ওয়াইল দুজক নির্ধারিত করে রেখেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এবং তারা নামাজ পড়বে মানুষদেরকে দেখানোর জন্য, তারা লৌকিকতা বুকের মধ্যে ধারণ করে মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়বে, এবং তারা নামাজ পড়বে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আমার আল্লাহর আল্লাহওয়ালা ব্যক্তি যারা রয়েছে, সাহাবায়ে কেরাম যারা রয়েছে, আল্লাহর ওলি যারা রয়েছে, মকবুল বান্দা যারা রয়েছে, তাদের সাথে মিশবে, তাদের কাতারে দাঁড় করে নামাজ পড়বে। কিন্তু তাদের নামাজের মধ্যে খুলুসিয়ত নাই, তাদের নামাজের মধ্যে তাকওয়া নাই। ওই তাদের নামাজ হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এবং তাদের নামাজ হবে লৌকিকতা, মানুষদেরকে দেখানোর জন্য নামাজ, আল্লাহকে রাজি করার জন্য নয়। এবং তাদের আরেকটা স্বভাব চরিত্রের কথা বলেছেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এবং তারা মানুষের ব্যবহারিক সামগ্রিক, সাধারণ ব্যবহারিক সামগ্রিক যেটা তাদের কাছে রয়েছে, তারা মানুষদেরকে দেওয়ার জন্য অস্বীকার করবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়া ইয়ামনাউনাল মাউন এখানে বলেছেন ব্যবহারিক, সাধারণ ব্যবহারিক সামগ্রিক। এখানে কি বুঝেছেন? এটা একটা মুনাফিকের আলামত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। ব্যবহারিক সামগ্রিক বাণী সাধারণ, যে আপনার কাছে একটা ওই কোদাল, ওই মাটি করে এগুলো কি বলে? কোদাল। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষায় বলে। ওই একটা ছোট একটা ব্যবহারিক জিনিস, একটা কোদাল আপনার কাছে আছে। পার্শ্ববর্তী মানুষ, আপনার এলাকা, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনি তার কাছে ওই জিনিসটার জন্য গেলেন, আপনার কাছে ওই জিনিসটা নাই। কিন্তু ওই লোকটা এমন প্রতিহিংসুক মানুষ, এমন প্রতিহিংসা ওনার ভিতর আছে, টাকার পরও বলবে যে ভাই আমার কাছে ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা ভেঙে গেছে। সামান্য ব্যবহারিক সামগ্রিক একজন আরেকজনকে কিছুক্ষণের জন্য দাঁড় দেবে না, অস্বীকার করবে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষদেরকে অর্থাৎ সাহায্য করে না, সাহায্য করা, তারা মানুষদেরকে সাহায্য করা পছন্দ করে না। সামান্য একটা কোদাল যদি আপনি 10 মিনিটের জন্য আনেন, তাহলে সেটা কি ওনার ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে না। কিন্তু তারপরে তারা দেওয়ার জন্য রাজি হয় না। এটা কিসের আলামত? ওয়ায়ামনাউনাল মাউন। তারা সামান্য ব্যবহারিক সামগ্রিক সেটা দেওয়ার জন্য স্বীকার করবে, সেটা মানুষের কোন উপকারে তারা আসবে। এটা হচ্ছে সর্বশেষ মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আবু জাহেলের ব্যাপারে 3টি আয়াত বলেছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হাবিব আমার, দোস্ত আমার, আপনি কি তাকে জানেন, তাকে চিনেন, তাকে বুঝেন, যিনি পরকালকে অবিশ্বাস করে, পরকালকে অস্বীকার করে, পরকালকে বিশ্বাস করে না? ও হাবিব, আপনি তাকে কি চিনেন, তাকে কি জানেন? এই বাবা, আমার নবীকে আল্লাহ বলে দিয়েছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই কথা আমার আল্লাহ কেন বলেছেন? আয়াত নাযিল হওয়ার পিছনে কারণ হলো, আমার নবী যেভাবে আমাদেরকে সত্যের বাণী পৌঁছেছেন, আমাদেরকে যেভাবে ভালো এবং খারাপের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, সেইভাবে আবু জাহেলের কাছে একবার নয়, দুইবার নয়, 400 বার ইসলামের দাওয়াত নিয়ে আবু জাহেলের কাছে আমার নবী গিয়েছিলেন। কয়বার? 400 বার ইসলামের দাওয়াত নিয়ে আমার নবী আবু জাহেলের কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে, ও আমার ভাতিজা মুহাম্মদ, তোমার বানোয়াটি কথা আমি বিশ্বাস করি না। আখিরাত বলতে কিছুই নাই, পরকাল বলতে কিছু নাই। মানুষ মরে যাওয়ার পরে কোনো হিসাব নিকাশ হতে পারে না, মানুষ মাটির সাথে মিশে যাবে, মানুষের কোনো হিসাব নিকাশ নাই, পরকাল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই। এইভাবে যখন অস্বীকার করেছে, আমার নবী মুখ মলিন করে চলে আসছেন। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন, এই মুহূর্তে আমার নবীর দরবারে চলে যাও,
আমার নবী পেরেশানিত হয়েছে, আমার নবী চিন্তিত হয়েছে। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, পেরেশানিত হওয়ার কারণ নাই। সেটা উনি যে অস্বীকার করবে সেটা আমি আল্লাহ আগে থাকতে ভালো জানি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও আমার নবী হাবিবুল্লাহ, তিনি অস্বীকার করবে, তিনি অস্বীকার করবে। তিনি কি আপনি চিনেননি? তাকে কি আপনি চিনেন না? তিনি অস্বীকার করবে পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা অস্বীকার করবে। শুধু তাই নয়, তার আরো কিছু চরিত্রের কথা এখানে আমি বলতেছি, আরো কিন্তু দু চরিত্রের কথা হাবিব আমার আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। সেটি হলো আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তিনি মিথ্যা বলবো, স্বীকার করবে। শুধু তাই নয়, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তার একটি দুধ চরিত্র স্বভাব ছিল। আবু জাহেলের একটা দুধ চরিত্র ছিল, তার একটি স্বভাব ছিল। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, তিনি এতিমদেরকে গালিগালাজ করতেন, এতিমদেরকে মারধর করতেন, এতিমদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করতেন, এতিমদের উপর নির্যাতন করতেন, এতিমদের মাল সম্পদ তিনি ছিনিয়ে নিতেন। এবং ওই সমস্ত কালচার অভ্যাস কোনো মানুষের কাছে থাকতে পারে না। ওই সমস্ত অভ্যাস কালচার হলো আবু জাহেলের। এবং যারা গরিবদেরকে এতিমদেরকে মারধর করবে, নির্যাতন করবে, মাল সম্পদ জায়গায় জমি ছিনিয়ে নিবে, তাদের হাসলত হলো আবু জাহেলের হাসলত। আর যারা এতিমদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে, সেটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব। একটা হচ্ছে আবু জাহেলের স্বভাব, আরেকটা হলো আমার নবীর স্বভাব। এতিমদেরকে ভালোবাসা, মোহাব্বত করা, গরিবদেরকে ভালোবাসা, মোহাব্বত করা আমার নবীর স্বভাব। আর এতিমদেরকে, গরিবদেরকে বেইজ্জত করা, মারধর করা, গালিগালাজ করা আবু জাহেলের স্বভাব। তাহলে একজন ইমানদারের কাছে, একজন মুসলমানের কাছে ওই রকম কোন স্বভাব থাকতে পারে? বলেন না, পারে? এটা কার স্বভাব? এটা হচ্ছে আবু জাহেলের দ্বিতীয় স্বভাব। প্রথম নম্বর, আখিরাতকে বিশ্বাস করেছে। দ্বিতীয় নম্বর, তার দুচরিত্র স্বভাব হলো এতিমদেরকে তিনি গালিগালাজ করেছে, মারধর করেছে। তৃতীয় নম্বর, তার দুচরিত্র স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং তৃতীয় নম্বর তার চরিত্র হলো, তার দুচরিত্র স্বভাব হলো, এবং মিসকিন যারা গরিব মানুষের কাছে যায় তাদেরকে তিনি ধমক দিয়ে বের করে দিতেন। তিনি মিসকিনদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতেন না, মিসকিনদেরকে কোনো টাকা পয়সা দিতেন না, মিসকিনদেরকে কোনো খাবার দিতেন না, মিসকিনদেরকে কোনো তিনি ইহসান করতেন না। এবং কোনো মানুষ যদি তার সামনে কোনো মিসকিনকে খাবার দেয়, কোনো মিসকিনকে যদি সাহায্য সহযোগিতা করে, সেখানেও তিনি বাধা প্রদান করতেন। নাউজুবিল্লাহ বলেন। তিনি নিজেও এতিমদের জন্য ইহসান করতেন না, আর আরেকজন মানুষ যদি এতিমদেরকে, এই মিসকিনদেরকে খাবার দিতেন, সাহায্য করতেন, সেখানে কি করতেন? বাধা দিতেন। মনে করবেন একজন মানুষ মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে দান টাকা পয়সা দিচ্ছে, আরেকজন বলতেছে সেখানে দিয়েন না, এটা হুজুর ওরা মেরেকেই ফেলবে, এটা আরেক ধরনের শয়তান। একজন দান করতেছে, আরেকজন বাধা দিচ্ছে। এটা কার স্বভাব? বলেন, কার স্বভাব? আবু জাহেলের স্বভাব। এই তিনটা স্বভাবের কথা আল্লাহ সূরা মাউনের প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। লাস্টের যে আয়াত, এখানে মুনাফিকের স্বভাবের কথা বলেছেন। এখন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হলো এই ছোট্ট একটা সূরা যেটা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি না? তাহলে এই নামাজের মধ্যে আমরা পড়ি, আল্লাহর কাছে চাই এখান থেকে বাঁচার জন্য, আর নামাজ থেকে বের হই, ওই স্বভাব চরিত্র আমাদের ভিতর আছে কি নেই? বলেন, আছে কি নেই? আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সহজ পথের অনুসরণ করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট, অভিশপ্ত থেকে যে ব্যক্তিরা পথভ্রষ্ট হয়েছে সেই পথ থেকে আমাদেরকে বাঁচান। আমরা নামাজের মধ্যে পড়ি, কিন্তু নামাজ থেকে বের হওয়া যাওয়ার পরে আমাদের ভিতরে সেই চরিত্রগুলি আমাদের কাছে বিদ্যমান আছে। কোনো পরিবর্তন, বলেন না, কোনো পরিবর্তন নাই।